মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অনেক স্ট্রং একটা দোয়া। সকালে 3 বার পড়তে পারেন, সন্ধ্যায় 3 বার পড়তে পারেন। এছাড়াও যখন ইচ্ছা তখন পড়তে পারেন। অনেকে বাচ্চাদের ব্যাপারে আমাদের কাছে বলেন, দোয়া করেন হুজুর, ঝাড়ফুঁক দেন। ঠিক আছে, আপনি নিজেই করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি না বলে বলবেন উঈযুকা। যদি আপনার একটা ছেলে হয় তাহলে বলবেন উঈযুকা, যদি একটা মেয়ে হয় তাহলে বলবেন উঈযুকি, আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় বলবেন উঈযুকুমা। আর যদি অনেকগুলো বাচ্চাকে একসাথে ঝাড়ফুঁক করতে চান বলবেন উঈযুকুম। 4টা ক্ষেত্র বললাম, ঠিক আছে। একটা ছেলে হলে কি বলবেন উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক দিয়ে ফু দিয়ে দিবেন। একটা মেয়ে আছে আপনার, একজন মেয়ে আসছে, বলবেন উঈযুকি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। একটা ছেলে একটা মেয়ে বসে আছে আপনার, বলুন উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ফু দিয়ে দিবেন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, খেলাধুলা করতেন, ঘাড়ে উঠতেন, পায়ে বসতেন, কোলে বসতেন। তিনি আদর করে বলতেন উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ফু দিয়ে দিতেন। এগুলো মাসনুন তরিকা। এগুলো করলে বাচ্চা দেখবেন যে ভালো আছে, সুস্থ আছে, ভালো আছে, নিরাপদে আছে। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হেফাজত করাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। এখন এটা একটা, আরো দোয়া আছে, অনেক দোয়া আছে, ওইগুলো এক বৈঠকে বললে মনে রাখতে পারবেন না। এই যে একটা কিতাব আছে হিসনুল মুসলিম, এটা বাসায় রাখতে পারেন। আর একটা আছে হিসনে হাসিন, এটাও সুন্দর, মাশাআল্লাহ, চমৎকার, এটা রাখতে পারেন। এগুলোর মধ্য দিয়ে এগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা শিখলাম যে কুল আউযু বিরাব্বিল ফালাক মানে বলুন হে নবী, আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের কাছে, মিন শাররি মা খালাক, সমস্ত, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে। তিনি যা সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। আচ্ছা, তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। মুখস্থ আছে তো নাকি? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শার মানে কি? ক্ষতি। শার মানে ক্ষতি। একজন ভলান্টিয়ারকে ডাকো। শার মানে ক্ষতি। আবার বলছি, কোথায় ছিলাম? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শার মানে ক্ষতি। ওয়া মিন শাররি মানে ক্ষতি থেকে, গাসিক মানে হচ্ছে রাত, গাসিক মানে রাত, এই যে অন্ধকার রাত, এটাকে বলা হয় কি? গাসিক। ইযা মানে যখন, আর ওয়াকাবা মানে তা গভীর হয়, তা ঘনীভূত হয় বা গভীর হয়, মানে রাতের অনিষ্ট বা ক্ষতি থেকে যখন তা গভীর হয়। তাহলে প্রথমে আশ্রয় চাওয়া হলো সমস্ত সৃষ্টি থেকে, তারপরে আশ্রয় চাওয়া হচ্ছে স্পেশালি সমস্ত সৃষ্টির মধ্যে স্পেশালি রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়। তার মানে বুঝতে পারলাম রাতের মধ্যে অনেক ক্ষতি আছে। রাতের মধ্যে কি আছে? এমন অনেক ক্ষতি আছে যেগুলো আমরা দেখি না। একটা হাদিসে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতের বেলা এমন অনেক মাখলুক ঘোরাফেরা করে যেগুলোকে তোমরা দেখতে পারো। একটা হাদিসে আসছে তোমরা সন্তানদেরকে সন্ধ্যাবেলায় ছেড়ে দিও না। যদি ছাড়তেই হয় তাহলে সন্ধ্যা যখন হয়ে যাবে একবারে পরিপূর্ণরূপে, তারপরে ছেড়ো। কেন বলা হচ্ছে এগুলো? আবার বলা হচ্ছে গভীর রাতে তোমরা এই একাকী এদিক ওদিকে যে আমরা যে ভবঘুরে হয়ে ঘোরাফেরা করি, এগুলো করতে নিষেধ করা হচ্ছে হাদিসে। কারণ কি? কারণ রাতের বেলা এমন অনেক মাখলুক ঘোরাফেরা করে যেগুলোকে আমরা দেখতে পারি না। আমাদের দৃষ্টির সীমা তো খুব ছোট। সকালবেলা মোরগ ডাকে, খেয়াল করেছেন? কেন ডাকে জানেন? সে ফেরেশতা দেখতে পারে। একটা মোরগ একজন ফেরেশতাকে, মালাককে দেখতে পারেন, সম্মানিত ফেরেশতাকে দেখতে পারেন, আমরা দেখতে পারি না। ওই জন্য তখন পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আবার দেখো রাতের বেলা কুকুর চিল্লাচিল্লি করে বেশি। রাতের বেলা কি করে? কুকুর চিল্লাচিল্লি করে বেশি। আর কুকুরের ডাক শুনলে আমাদেরকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ কুকুর দেখতে পারে জিন শয়তান। কুকুরের দৃষ্টি আমাদের দৃষ্টির চেয়ে এখানে প্রখর, সে দেখতে পারে জিন শয়তান, আমরা দেখতে পারি না। একটা মোরগ দেখতে পারে ফেরেশতা, আমরা দেখতে পারি না। তা আমাদের দৃষ্টি খুবই দুর্বল। আমরা আবার এই দৃষ্টি নিয়ে ফেরাউন বলেছিল যে আল্লাহকে দেখতে চায়, নাউযুবিল্লাহি মিনাহ, তাই না? আস্তাগফিরুল্লাহ। তো এখন কথা হচ্ছে
যে রাতের মধ্যে ক্ষতি আছে। এই জন্য রাতের বেলা, এখন তো রাত দিন হয়ে গেছে, দিন রাত হয়ে গেছে, এই কারণে রাতের বেলা যারা দুনিয়াবী কারণে বা ফাহেসা কাজে ব্যস্ত থাকেন, একটা তো দিনই এলেম চর্চা করা, রাত জেগে ইবাদত করা, সেটা তো আলাদা বিষয়, সেটা অনেক বেশি ফজিলতেরও। রাত জেগে ইলম চর্চা করা ফজিলতের, একটু ঘুমাবে, একটু ইলম চর্চা করবে, একটু নামাজ পড়বে, এটা তো অনেক ভালো, এটা দরবেশ বলা কাজ। কিন্তু অনেকে দেখা যায় টিভি দেখে, মুভি দেখে, গান শুনে, হ্যাঁ কনসার্ট করে, এখানে ওখানে বন্ধুদের সাথে আড্ডা মেরে, বাইক চালায়, রাতের বেলা এদিক ওদিকে ঘুরে বেড়ায়, হ্যাং আউট করে, এভাবে সময় নষ্ট করে রাতে, তাদের ক্ষেত্রে এই সেহের আইন হাসাদ হয়ে যায় এর সম্ভাবনা একদম 90%। তারা জিন্দার আক্রান্ত হয়ে যেতে পারে, সেহের হয়ে যেতে পারে, আইন হয়ে যেতে পারে, হাসাদ হয়ে যেতে পারে, আরও অনেক বড় বড় সমস্যা হয়ে যেতে পারে। রাতের এই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচার জন্যে অবশ্যই কি করতে হবে, এই সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো অবশ্যই চর্চা করতে হবে। এবং রাতের বেলা এভাবে বাইরে ঘোরাফেরা করা যাবে না। যদি দিনই কোনো বিষয় হয় সেটা আলাদা বিষয়, দুনিয়াবি কোনো আজেবাজে বিষয়, দুনিয়াবি আজেবাজে কোনো বিষয়ে রাত্রি জাগরণ করাটা ঠিক হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তো রাতের বেলা অনেক ক্ষতি আছে, এই ক্ষতিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে নেবেন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ামিন, এটা ভালো করে বোঝার, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররিন, এটা আয়াতটা ভালো করে পড়বেন, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। অনেকে নাফাসাত পড়ে ফেলেন, সিন নাই এখানে, ফা আছে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মানে এবং, মিন মানে হতে পারে থেকে, আর শার মানে তো ক্ষতি। নাফাসাত শব্দটা হচ্ছে স্ত্রীবাচকের বহুবচন, স্ত্রীবাচক শব্দের বহুবচন। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে জাদুকরিনী মহিলা, জাদুকরিনী নারীদের কথা বলা হচ্ছে, জাদুকরিনী নারীদের কথা বলা হচ্ছে। এটা কিন্তু প্রমাণিত যে এই বিষয়গুলোতে নারীরা বেশি অগ্রগামী হয়। খুব সতর্ক, নারীদের ফিতনা কিন্তু মারাত্মক। ইন্না কাইদাকুন্না আযীম, আল্লাহ বলেছেন তোমাদের ষড়যন্ত্র কিন্তু মহান, মহান মানে বিশাল, মারাত্মক। তো এখনো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে নারীরা এগুলোর সাথে বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছে, জাদু চর্চা করছে ইত্যাদি ইত্যাদি। তা আগে থেকে এটা ছিল। আল্লাহ পাক এখানে মুয়ান্নাস শব্দ প্রয়োগ করেছেন যে গ্রন্থিতে, ওকদ, ওকদ মানে হচ্ছে গ্রন্থি, গিট, রশি বা দড়ির গিট। তাহলে আয়াতের অর্থ হচ্ছে যে গ্রন্থিতে ফুৎকার দানকারী, মানে ফু দেয়, যে ফু দেওয়া, গ্রন্থিতে মানে গিটে ফুৎকার দানকারিনী নারীদের অনিষ্ট থেকে বোঝানো হচ্ছে এমন জাদু করেনি মহিলাদেরকে যারা গিটের মধ্যে ফু দিয়ে দিয়ে জাদু করে, বুঝতে পারছি? এমন নারীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় যেতে বলছেন যারা গিটের মধ্যে ফু দিয়ে 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 জাদু করে। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি হয়েছিল? এই 11টা গিট দেওয়া হয়েছিল, চুলে 11টা গিট দেওয়া হয়েছিল। এই চুলের কথা বলতে গিয়ে একটা কথা মাথায় আসছিল, তখন ভুলে গেছিলাম। যেখানে সেখানে সেলুনে যে চুল কাটি আমরা, এইগুলোতে একটু ঝুঁকি আছে, মানে চুলগুলো কখন কোথায় কি হচ্ছে, আপনার কোন দুশ্মন আপনার চুল নিয়ে চলে যাবে আপনি তো টের পাচ্ছেন না, ব্যাপারটা বুঝতে পারছেন? তো এর বড় বড় ওলামা একরাম যারা আমি আগে দেখেছি, শুনেছি যে তারা কিন্তু বাসায় চুল কাটতেন এবং চুল মাটিতে পুঁতে ফেলতেন, কাউকে দিতেন না, দেখতে দিতেন না। কে জানে আবার শত্রুতা করে কেউ যদি চুল নিয়ে চলে যায়, আপনার শত্রু টানেভাবে থাকতে পারে, আপনি তো বুঝতে পারবেন না। তো যাই হোক, এত বেশি আমার ভয়ের কিছু নাই, কিন্তু ব্যাপারটা কনসিয়াসনেস থাকা দরকার যে চুল মেয়েরাও যেখানে সেখানে ফেলে দিচ্ছে, জাদুর চুল দিয়ে করা যায় আর কি, করেও সাধারণত। চুল দিয়ে করলে মাথায় ইফেক্ট হবে। আবার অনেক সময় দেখা যায়, আমরা দেখেছি যে মেয়েরা চুল বিক্রি করতেছে, গ্রামাঞ্চলে দেখবেন খেয়াল করে, চুলগুলো কালেক্ট করে বিক্রি করে তারা, আবার পরচুলা বানায় সেগুলো দিয়ে। মারাত্মক, এগুলো ডেঞ্জারাস কাজ আর কি, যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তো এখানে বোঝানো হচ্ছে যে এই গ্রন্থিতে ফুৎকার দানকারিনী মহিলাদের অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি, ঠিক আছে? আর শেষের আয়াতে বলা হচ্ছে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া মানে এবং, মিন মানে হতে, আগে জানলেন, শার মানে কি? ক্ষতি, হাসিদ মানে হিংসুক, হাসিদ মানে হিংসুক, মানে যে হিংসা করে, ইসমে ফাইল এটা, যে হিংসা করে। ইযা মানে যখন, হাসাদা মানে সে হিংসা করে, মানে হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে, হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। হিংসা ঈর্ষা কিন্তু এক না। যেমন একজনের মাশাআল্লাহ সম্পত্তি আছে, আপনি আকাঙ্ক্ষা করছেন যে আমারও যদি হতো আমিও আল্লাহর পথে দান করতাম, এটা ঈর্ষা করা, এটা বৈধ, এটা বৈধ জায়েজ।
কিন্তু আপনি এভাবে যদি চিন্তা করেন যে ওর সম্পদ ধ্বংস হয়ে যাক, ওর এই মানে অবস্থান ধ্বংস হয়ে যাক, আল্লাহ পাক তাকে বড় করতেছেন কেন, তার গা জ্বলতেছে, সে কিভাবে বড় হয়ে গেল, গা জ্বলতেছে, এগুলো হচ্ছে হিংসা। এটা তো নিজে বোঝাই যায়, নিজের বিবেকই বলে দেয় যে সে হিংসা করছে কিনা। হিংসা করার সাথে সাথে নূর নষ্ট হয়ে যায়। হিংসার আগুন বলে না, হিংসার অনল বলে না কথা একটা, ঈর্ষার অনল, হিংসার অনল। আসলে ব্যাপারটা অনলই, আগুনই। হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি হিংসা করে, একজন ব্যক্তি কাউকে হিংসা করে, তাহলে তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, ঠিক যেইভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, এইভাবে হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। তাই যখন কেউ হিংসা যদি কেউ করে ফেলি, আল্লাহ না করুক, আমাদেরকে আল্লাহ এখান থেকে হেফাজত করেন, যদি কেউ করে ফেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিতরটা জ্বলতেছে। এটা কিসের আগুনে জ্বলতেছে? হিংসার আগুনে জ্বলতেছে। এবং এই জ্বলা থেকে দাড়ি টুপিওয়ালা মানুষটাও বাদ দেয়, ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে অগ্রগামীও হইতে পারে, বেশি জ্বলে। অনেকের বেশি জ্বলে না, বেশি জ্বলে। তো হিংসা থেকে বাঁচতে হবে। আরেকটা হচ্ছে, যদি কেউ আপনাকে হিংসা করে, আপনি হিংসা করেন না কাউকে, কিন্তু অন্যরা আপনাকে হিংসা করতেছে, এটার জন্য আপনি কখনোই গুনাহগার না, কিন্তু এই যে হিংসা আপনাকে করতেছে মানুষ, এটারও ইফেক্ট আপনার উপর আসতে পারে যদি আপনি প্রোটেক্টেড না থাকেন। কারণ এটা একটা আগুন, যে জ্বলবে তাকেও তো জ্বালাবেই, আশেপাশে দাঁড়ায় থাকলে সেও জ্বলবে, আর তার উপরে আগুনের তাপ গিয়ে পড়বে। অতএব ওই আগুনের তাপ থেকে বাঁচার জন্য ঢাল লাগবে। কি লাগবে? এই ঢাল বা সুরক্ষাই হচ্ছে আমাদের এই সূরাগুলা, দোয়াগুলা, আমাদের আজকারগুলা, আমাদের নামাজ, আমাদের তিলাওয়াত, এগুলো হচ্ছে আমাদের প্রোটেকশন। তাহলে এই হলো মূলত সূরা ফালাকের 5টা আয়াতের অর্থ। এই 5টা আয়াতে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, মানে নবীকে বলেছেন, মানে আমাদেরকে বলেছেন যে বলো আমি আশ্রয় প্রার্থনা করছি সকালে রবের নিকটে। সকালের রব কেন? যিনি সমস্ত অন্ধকার দূর করে দেন। মিন শাররি মা খালাক, তিনি যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর ক্ষতি থেকে। আর ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, খাস করে এই রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়, রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়। আর এবং গ্রন্থিতে ফুৎকার দানকারিণী মহিলাদের অনিষ্ট থেকে, জাদুকরিণী নারীদের অনিষ্ট থেকে, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এই 5টা আয়াতে এই কয়েকটা বিশ্বাস। কয়টা বিশ্বাস আছে তাহলে? 1 হচ্ছে সমস্ত সৃষ্টির অনিষ্ট, 2 খাস করে রাতের অনিষ্ট, রাতের অনিষ্ট যখন সেটা গভীর হয়, 3 আসছে জাদুকরিণী মহিলাদের ফিতনা, 4 আসছে হিংসুকের ফিতনা। ঠিক আছে? এরপরে সূরাটা এর সাথে রিলেটেড, কানেক্টেড। এখানে আবার আল্লাহ পাক বলেন কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী আপনি আরো বলুন যে আমি আশ্রয় প্রার্থনা করছি। আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি কার কাছে? রব্বিন নাস, রব্বিন নাস, মানুষের রবের কাছে, মানুষের রবের কাছে। মানুষ তো এখানে দুর্বল না, মানুষ ফেরেশতাকে দেখতে পারে না, জিনকে দেখতে পারে না। এই যে প্রথমে যে ক্ষতিগুলা, না আমরা অন্ধকার রাতের ক্ষতি দেখতে পারি, না জিনকে দেখতে পারি, না সেহের দেখতে পারি, না হিংসা দেখতে পারি, দেখতে পারি? এটা সব অদৃশ্যের ক্ষতি। অদৃশ্যের ক্ষতি না, অদৃশ্যের ক্ষতি। তো একটা হলো শত্রু সামনে আছে, আপনি দেখছেন ফাইট করছেন সামনে, ধরেন জিহাদের মাঠে আপনি আছেন, সামনে একটা কাফের, আপনি দেখছেন একজন কাফের, সে যেভাবে আপনাকে আক্রমণ করবে আপনি সেভাবে আপনি নিজেকে বাঁচাবেন বা আপনি আক্রমণ করবেন। একটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন না আপনার শত্রু কোথায়। তাহলে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আপনাকে কে সাহায্য করতে পারে? একমাত্র সেই সত্তা যিনি দৃশ্য অদৃশ্য সব দেখতে পারেন, তাই না? এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সাহায্য করতে পারে একমাত্র সেই সত্তা যিনি দৃশ্য অদৃশ্য সমস্ত জ্ঞান রাখেন। তো সেই সত্তা আল্লাহ ছাড়া আর কে আছে? কেউ আছে? তো এই কারণেই এই সমস্ত ক্ষতিগুলো দেখবেন অদৃশ্যের ক্ষতি। কিন্তু তো এখানে বলা হচ্ছে রব্বিন নাস, মানুষের রব, মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, শুধু রবই নন, তিনি মানুষের মালিক, তিনি মানুষের মালিক, মানুষের মালিকের কাছে। ইলাহিন নাস, তিনি মানুষের ইলাহ, মানুষের ইলাহের নিকটে। 3টা কথা, 3টা সম্বোধন, বিশেষণ আসলো এখানে। কুল বলুন হে নবী, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বিন নাস মানুষের রবের নিকটে, মালিকিন নাস মানুষের মালিকের নিকটে, ইলাহিন নাস মানুষের ইলাহের নিকটে। কয়টা বিশেষণ? আল্লাহ পাকের বিশেষণ হচ্ছে এখানে রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আর এর আগে সূরা আছে কি?
রব্বিল ফালাক, 4টা বিশেষণ আসছে এখানে, তাই না? আচ্ছা, কি থেকে এতগুলো সম্বোধন করে কি থেকে আশ্রয় চাচ্ছি? আগে তো একটা সম্বোধন করা হয়েছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা বিশেষণ বলে বাকি 4টা থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। এখন 3টা বিশেষণ আসলো এখানে। 3টা বিশেষণ আসা মানে একটা শক্তিশালী শত্রু আমার পিছনে আছে, যার থেকে আমরা আশ্রয় চাচ্ছি। সেটা কি? সেটা হলো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এইটা যার মধ্যে, এই রোগ যার মধ্যে আছে বা এটা যাকে ধরেছে, তার আর কোনো রোগের দরকার নেই। এই ক্ষতি যাকে গ্রাস করেছে বা করছে, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত পড়ে, তার আর কোনো রোগের দরকার নেই, কোনো সমস্যার দরকার নেই। এই সমস্যাই কাফি তার জীবন ধ্বংস করার জন্য। সেটা কি? মিন শাররি, অনিষ্ট থেকে, আর ওয়াসওয়াস, কুমন্ত্রণা দাতার, কুমন্ত্রণা দাতার, ওয়াসওয়াসা দাতার, আল খান্নাস মানে আত্মগোপনকারী, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার ক্ষতি থেকে, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার ক্ষতি থেকে। যে আত্মগোপনকারী মানে নিজেকে সে গোপন করতে পারে, আপনি দেখতে পারবেন না। কুমন্ত্রণা দাতা মানে সে আপনার অন্তরের মধ্যে সবসময় প্রভাব বিস্তার করতে পারে, আপনার এর উপর কোনো কন্ট্রোল নাই, ঠিক আছে? আর অন্তরের উপর যদি শয়তান কন্ট্রোল নিয়ে নেয় আর ওয়াসওয়াসা দিতে থাকে, তাহলে সেই ব্যক্তির পক্ষে ভালো কাজ করতে থাকলেও দেখা যায় সে ওয়াসওয়াসা রোগে ভুগতে থাকে। এটা কি হইলো, ওইটা কি হইলো না, এটা হইলো কিনা, এটা এটা ঠিক হচ্ছে কিনা, ওইটা ঠিক হচ্ছে কিনা, ভালো একটা কাজ করতেছে কিন্তু ওয়াসওয়াসা। এটা তো ভালোর কথা বললাম, আর খারাপ তো সারা ওয়াসওয়াসা আসতেই থাকে মাথার মধ্যে। পাপের ওয়াসওয়াসা, মানুষের ক্ষতির ওয়াসওয়াসা, হিংসার ওয়াসওয়াসা, হ্যাঁ, গোপন পাপের ওয়াসওয়াসা, অলসতা, আল্লাহর আদেশ অমান্য করার ওয়াসওয়াসা, অবাধ্যতার ওয়াসওয়াসা। এটা যাকে গ্রাস করেছে আর কি, এই ওয়াসওয়াসুল খান্নাস, তার আর কোনো ক্ষতির দরকার না, এটাই তার জীবন ধ্বংস করতে পারে। এই জন্যে এত স্ট্রং সম্বোধন সামনে করা হচ্ছে বারবার। হে মানুষের রব, এক কথায় হে মানুষের মালিক, হে মানুষের ইলাহ, মানে আপনি আমাকে এটা থেকে বাঁচান। ব্যাপারটা এরকম আর কি, ব্যাপারটা এরকম, ঠিক আছে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, কারণ তার শক্তিটা কি? আল্লাযী মানে যে, ইউওয়াসউইসু মানে ওয়াসওয়াসা দেয়, ফি মানে মধ্যে, সুদূর মানে হৃদয়, বক্ষ বা হৃদয়, আর নাস মানে মানুষের। যে মানুষের হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে, যে মানুষের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে, এটাকে মেডিকেল সায়েন্স বিশ্বাস করবে? হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা আসা কেউ দেয়, এরকম কোনো সত্তা আছে যে এসে আমার হৃদয়ে ওয়াসওয়াসা দিয়ে যায়? সায়েন্স কি বিশ্বাস করবে? স্যার, কীভাবে আমরা গডলেস ওয়ার্ল্ডে ঢুকে গেছি আস্তে আস্তে, পশ্চিমারা আমাদেরকে এইভাবে সাইকোলজিক্যালি নাস্তিক বানায় ফেলছে। কিন্তু তো শয়তান মানুষের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে, শয়তান মানুষের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয়, মানুষের মধ্য থেকে এবং জিনের মধ্য থেকে। তো জিন নিয়ে তো অনেক কথা বললাম, মানুষের মধ্য থেকে কিভাবে ওয়াসওয়াসা দিতে পারে, এটারও অনেক প্রমাণ আমাদের সামনে আশপাশে আসবে। চলতে ফিরতেই বুঝতে পারবেন যে আপনি ভালো কাজ করতে যাচ্ছেন, দিনের পথে চলতে যাচ্ছেন, জিন যতটা না আপনাকে বাধা দিবে, মানুষ শয়তান আরো বেশি বাধা দিবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান কয় প্রকার তাহলে? জিন শয়তান আছে, আবার মানুষ শয়তান আছে। কখনো কখনো মানুষ শয়তান মানে জিন শয়তানকে দমন করা সহজ, কখনো কখনো জিন শয়তানকে দমন করাটা সহজ। আয়াতুল কুরসি পড়েন, জিন শয়তান পালা চলে যাবে। আয়াতুল কুরসি আপনি পড়েন, মানুষ শয়তান পালাবে না, ঠিক আছে? তো মানুষ শয়তানকে দমন করাটা একটু কঠিন। তো শয়তান দুই প্রকার, মাথা রাখতে হবে, জিন শয়তান, মানুষ শয়তান। উভয় শয়তানের পক্ষ থেকে আল্লাহ, উভয় শয়তানের মানে ক্ষতি থেকে আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই সূরার মধ্যে কতগুলো বিষয় আসছে? প্রথমে 4টা বিষয়, তারপরে আবার কয়টা বিষয়? হ্যাঁ, দুটা বা 3টা বিষয়, মোট এই 6টা-7টা বিষয় থেকে এই দুটো সূরাতে আশ্রয় চাওয়া হয়েছে, যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে এগুলোকে আমরা ডিল করতে পারবো না বা এদের সাথে আমরা ফাইট করতে পারবো না। এই সূরা দুটো শোয়ার সময় আমল করা, সাথে সূরা ইখলাস থাকবে, সকাল সন্ধ্যায় আমল করা, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে আমল করা। প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার করে পড়া, সকাল সন্ধ্যায় 3বার করে, আর ফরজ নামাজের পরে কয়বার করে? 1বার করে। এছাড়াও যখন তখন চলতে ফিরতে যখন তখন আপনি সূরা ফালাক, নাস, ইখলাস পড়তে পারেন। এবং আমি একটা হাদিস এটাও পেয়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে যখন উঠতেন, তখনও মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে তিনি
2 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা ফালাক, তারপরে ইখলাস, সূরা নাস পড়েছেন। প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়েছেন। এটা আমল করতে পারেন রাতের বেলা উঠে, এটা আমল আছে মাসনুন। তো এর উপর আমল করা তৌফিক আল্লাহ পাক আমরা সবাইকে দান করেন, এবং এই সমস্ত ক্ষতিগুলো থেকে আল্লাহ পাক ওদেরকে হেফাজত করে নেবে। আর শেষ পয়েন্ট হচ্ছে, লাস্ট পয়েন্ট হচ্ছে যে কিছু কিছু কাজ আছে, এটা লাস্ট পয়েন্ট আমাদের আজকের আলোচনার। কিছু কিছু কাজ আছে যেগুলো করলে এই ক্ষতিগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা 100%। কিছু কাজ আছে যেগুলো করলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা, ইফেক্টেড হওয়ার সম্ভাবনা প্রায় 100%। জানা দরকার আছে না? আর কিছু কাজ আছে যেগুলো করলে ইনশাআল্লাহ এগুলো থেকে বেঁচে থাকা সহজ হবে। মানে সহজ হবে বলতে ইনশাআল্লাহ আপনি বাঁচবেনই, ইনশাআল্লাহ। আগে বলি, ওই কয়েকটা কাজ বলি যেগুলো করলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা একদম 100% ধরেন, ঠিক আছে? নোট করেন। এগুলো আমি শুধু কিতাব থেকে বলতেছি এমন না, অনেক অভিজ্ঞতাও আছে সাথে, আবার অনেক পেশেন্ট বা অনেক ইফেক্টেড মানুষের হিস্ট্রিও একসাথে করে আমি কথাটা বলছি। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের ফরজ ওয়াজিব না মানলে, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব না মানলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা, ইফেক্টেড হওয়ার সম্ভাবনা 100% ধরে রাখেন। যখন তখন লিপ্ত হয়ে যেতে হতে পারেন, আল্লাহ না করুন। সেকেন্ড হচ্ছে মিউজিক চর্চা করলে, মিউজিক চর্চা বলতে শুনলেও, এই যে মিউজিশিয়ান থেকে দেখেন স্টেজে উঠে এরকম বান্দরের মতো লাফ দেয়, এই সব আসলে জিন আছে। আপনি যদি আমাকে বলেন যে ভাই প্রমাণ করে দেখেন, আমি দেখাতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি আছে, ঠিক আছে? এটা স্বাভাবিক সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। এমনকি এই যে ইন্ডাস্ট্রির মধ্যেও এদের প্রভাব আছে। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এরকম বিকৃত যৌনাচার করতে পারে না, কথা বুঝতে পারছেন? এমনকি আমার তো সন্দেহ হয় যে এখন এই যে LGBTQ এই যেগুলো আসতেছে, এরাও যে জিনদের উপাসনা করে কিনা আল্লাহ ভালো জানে। যাই হোক, এই অশ্লীলতা মানে 1 নম্বরটা বলছি কি, আল্লাহ পাকের সমস্ত মানে ফরজ ওয়াজিব না মানলে এটা ইফেক্টেড হওয়াটা 100% লিখে রাখেন। 2 নম্বর